বিসমিল্লাহির রহমানির রহিম। যে আজ ছাত্র ভাইরা, আমরা প্রথম ঘন্টায় যে আলোচনা করতেছিলাম তালফিকের লুগাবি অর্থ কি, আবিধানিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি, তারপরে তালফিক কত প্রকার। তালফিক দুই প্রকার, তালফিকে হাকিকি, তালফিকে কি মাজাজি। মাজাজি। তালফিকে হাকিকিরই হুকুম আসবে, তালফিকে হাকিকি এটা কি নাজায়েজ। তালফিকে মাজাজি এটা হচ্ছে কি যে এটা জায়েজ। তা আমরা তালফিকে হাকিকিরই উদাহরণ দিতেছিলাম নাকি, কি দিতেছিলাম? জি। উদাহরণ দিতেছিলাম। এক ব্যক্তি অজু করার পর হানাফের নিকট, না, এক ব্যক্তি, যার হ্যাঁ, কারণে যে ওযু করার পরে এক ব্যক্তি সিঙ্গা লাগাইছে এবং স্ত্রীকে স্পর্শ করেছে, তাহলে কোন ইমামের নিকটে তার ওযু কি হবে না? ওযু থাকবে না, ওযু ভেঙে যাবে। ঠিক আছে। হানাফিদের নিকট ওযু তো এর জন্য ভাঙবে, রক্ত কি হয়েছে, উযু করার বের পরে হয়েছে। সিঙ্গা লাগানোর মাধ্যমে রক্ত বের হয়েছে। এর জন্য হানাফির নিকট দমে খরুজ পাওয়া গেছে, দম বের হয়েছে, রক্ত বের হয়েছে। আর ইমাম শাফির নিকট, বিশেষভাবে ইমাম শাফির নিকট, যেহেতু ও বা অন্য অন্য মাযহাবের নিকট ওযু এর জন্য ভাঙবে, এনে মসসে মারা আত পাওয়া গেছে। কি পাওয়া গেছে? মসসে মারা আত, স্ত্রীকে স্পর্শ করা মারা- পাওয়া গেছে। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমলে জি। মুলাফাক হইল। কি ভাই, কয়েকটি মাযহাবের সমন্বয় কি হইল, এটা আমল হইল। এটা এজমার খেলাফ। কি ভাই, এটা এজমার খেলাফ। ইজমার খেলাফ। এই ওযু দ্বারা নামাজ পড়লে নামাজ কি হবে না, নামাজের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। হবে না। কেন? কোন মাযহাব অনুযায়ী কি হয় নাই, ওযু তার সহি হয় নাই। কথা কি বোঝা আসতেছে ভাই? কথা বলেন না। জি। কোন মাযহাব অনুযায়ী ওযু কি হয় নাই, সহি হয় নাই। কেন? ফাইন্না মান ইহতাজামা ওয়া মাসাল মারআতা লা তাজুজু সালাতুহু বিল ইজমা ওয়া আম্মা ইনদানা ফালিল ইহতিজাজ। হানাফিদের নিকট কি ভাই, ইহতিজাম ওয়া ইন্না ওয়া আম্মা ইনদানা ফালিল ইহতিজাম, আমাদের নিকট সিঙ্গা লাগানোর কারণে ওযু ভেঙে যাবে। ওয়া আম্মা ইনদা শাফি ফালিল লামসি, আর শাফির নিকট ওযু ভাঙবে কেন? এই মাসে মারাত পাওয়া গেছে। কি পাওয়া গেছে? মাসে মারাত। মাসে বরাত। আমাদের সাথে ইমাম আবু হানিফা, শাফির সাথে এই ব্যাপারে আমাদের কি আছে, ইখতিলাফ আছে। স্ত্রীকে স্পর্শ করলে, হ্যাঁ, ওযু ভাঙবে কিনা। আমরা বলি কোরআনে যে লামসুন মাসসুনের কথা আছে, এই মাসসুন বাবা আল জিমা। হ্যাঁ মিয়া, জিমা করলে কি হয়ে যাবে গা, ওযু ভাঙে যাবে। শুধু ধরলে কি হইব না, ওযু ভাঙবে না। অজু ভাঙবে না। যদি মাসে মারাদা যদি ওযু ভেঙে যায়, রোজাই ভেঙে জায়গা, তাহলে তো আল্লাহর নবী রমজানের অবস্থা কি করতেন না, আম্মা জান আয়েশাকে চুমাও দিতেন না, আর তাহলে আবার ওযুও করতেন। চুমা দেওয়ার পরে কি করতেন, আম্মা জান, নবী যদি করে নাই, আমল করে নাই, আম্মা জান আয়েশা ওযু করার পর আম্মা জান আয়েশাকে চুমাও দিছেন, মসে মারাদও করলেন, যায় আবার নামাজও পড়াইলেন। কথা কি ভাই বুঝা আসতেছে? জি। এটা হইলো আমাদের জি হজরত। জি, মাযহাবের সাথে আলহামদুলিল্লাহ। ইখতিলাফের ভিন্ন বিষয়। এখন হইলো, এটা কোন মাযহাব অনুযায়ী এইভাবে আমল করলে কোন মাযহাবে কি বলবে না, তার আমলটা ওযু হয়েছে, এই কথা কোন মাযহাবে বলবে না। একে বলা হয় তালফিক। কি ভাই, কি বলা হয়? তালফিক। এটা সর্বসম্মতিক্রমে, তালফি। এটা বিল এজমা, এটা হচ্ছে কি ভাই, নাজায়েজ। কথা কি বুঝা আসতেছে? জি। আরেকটা উদাহরণ দেই তালফিকের, নাকি দিব? জি, আলহামদুলিল্লাহ। আরেকটা উদাহরণ দিব। জি, অবশ্যই। হ্যাঁ, জি, জি জি। অবশ্যই। আচ্ছা, জি। আরেকটা উদাহরণ দেই। জি, দেখেন কোন আরেকটা উদাহরণ। ব্যক্তি ইমাম মালিকের মাযহাবের উপর আমল কইরা, ঠিক আছে,
দুই মস্কর চেয়ে কম পানি দ্বারা সে কি করছে, উযু করছে, যে পানির মধ্যে কি পড়ছে, নাপাকি পড়ছে। এই ভাই, আপনারা তো হাবি শরীফের প্রথম ইখতিলাফ, ঠিক না? পানির মধ্যে যত পানির মধ্যে নাপাকি পড়লো, পানি কি হবে না, নাপাক হবে না। 2 কিল্লার পানি কম হইলো, পানি কি হইব না, নাপাক হইব না। এটা ইমাম মালিকের মাযহাব। কার মাযহাব? ইমাম মালিকের মাযহাব। ইমাম মালিকের। কথা কি বোঝা আসতেছে? তাহলে কোন ব্যক্তি ইমাম মালিকের মাযহাবের আমল কইরা এরকম 2 কিল্লা বা 2 মস্ক, ঠিক আছে, 2 মস্কর চেয়ে কম পানি দ্বারা সে কি করছে, উযু করছে, যার মধ্যে কি পড়ছে, নাপাক পড়ছে। কোন মাযহাবে আমল করছে সে? ইমাম মালিকের মাযহাবে সে 2 মস্কর কম পানির মধ্যে, পানি দ্বারা সে উযু করছে, যার মধ্যে নাপাকি পড়ছে, এমন 2 মস্কর পানি থেকে পানি নিয়ে আসে কি করছে, উযু করছে। তারপরে মাসে করার সময় পূর্ণ মাথাও কি করে নাই, সে মাসে করে নাই। উযুর সময় কি মাথা মাথা করা লাগে না? আবার মাথা মাথা করার সময় কি করছে সে, পূর্ণ মাথা কি করে নাই? হ্যাঁ, যেটা মালিকি মাযহাবে ফরজ। মাসুদ করা। ভাই, যেটা মালিকি মাযহাবে কি ফরজ, পূর্ণ মাথা কি করা, মাসে করা। মাসেহ করা। মানে আমাদের নিকট মাথার 4 ভাগের 1 ভাগ মাথা মাসে করা কি ফরজ। ইমাম শাফি আহমদের নিকট একটা চুল মাসে করলে কি হয়ে যাবে গা, মাসে হয়ে যাবে গা। আর ইমাম মালিক কয় না, পূর্ণ মাথায় মাসে করতে হবে। আল মুতলাকু ইজা উতলিকা উতলিকা আলা ফরদিল কামেল। কি, পূর্ণ মাথায় মাথা করা কি ফরজ। তাহলে এমন ব্যক্তি কি করছে, যে মালিকি মাযহাবের উপর আমল কইরা, আমল করে, সে কি করছে, 2 কিল্লার কমে এমন পানি দ্বারা উযু করছে, যে পানির মধ্যে নাপাক পড়ছে। আবার কি করছে, উযু করার সময় পুরা মাথা কি করে নাই, মাসা করে নাই, কিছু মাথা মাসে করছে। তাইলে এখানে কি পাওয়া গেল, তালফিকে হাকিকি পাওয়া গেছে। তার এই আমলটা কোন মাযহাব অনুযায়ী কি হবে না, তার এই উযুটা কোন মাযহাব অনুযায়ী কি হবে না, জায়েজ হবে না। মালিকি মাযহাবে জায়েজ হবে না, কি লেগা, সে কি পায় করে নাই, পূর্ণ মাথা কি করে না, সে মাসে করে নাই। আর আমাদের নিকট, ঠিক আছে, আমাদের নিকট এটা জায়েজ হবে না, কি লেগা, তার উযুটা, বলেন না, বলেন না। হ্যাঁ, হ্যাঁ, 2 কিল্লার কমে মানে কম পানি, কম পানির মধ্যে নাপাক পড়লে পুরা পানি কি হয়ে যাবে গা, নাপাক। সে নাপাক পানি নাপাক দ্বারা হয়ে কি যাবে। করছে, উযু করছে। অজু কর। এর জন্য তার কি হবে না, ঠিক আছে। তাহলে ইমাম মালিকের নিকট ইস্তেআব না পাওয়ার কারণে কি হইব, তার উযু বাতিল। আর অন্যান্য জি মাযহাবের নিকট তার উযু বাতিল কে লেগা, 2 কিল্লা কম পানি দ্বারা সে না, আহ, ঠিক আছে, 2 কিল্লা কম নাপাক পানি দ্বারা সে কি করছে, উযু করছে। এই জন্য তার কি হবে না, উযু হবে না। ঠিক আছে। তাহলে এর উদাহরণ দেওয়া হলো, মাসালান সল্লাল মুতাওয়াজ্জি মিন দুনি কিল্লাতাইন ফিহি নাজাসাতুন মাসহান বাজা রাসিহি। ঠিক আছে। তাহলে এইভাবে আমল করলে কোন মাযহাব অনুযায়ী আমলটা কি হবে না, সহি হবে না। তৃতীয় একটা উদাহরণ দিচ্ছি। তৃতীয় উদাহরণ, মালিকি মাযহাব অনুযায়ী অজুর মধ্যে প্রত্যেক অঙ্গকে কি করা, কসলায় কসলায় ধইলা ধইলা ধোয়া, এটা হচ্ছে কি ফরজ। কথা কয় না, ধইলা ধইলা ধোয়া কেরা ফরজ। তাইলে মালিকি মাযহাব অনুযায়ী অজুর মধ্যে আজায় মাকসুলাকে ডলা, এটা হচ্ছে কি ভাই, জরুরি। ঠিক আছে। এবং অজু করার পরে শাহওয়াতবিহীন স্ত্রীকে যদি স্পর্শ করে, তাহলে না কাছে, তাহলে অজু নয়। এটা কোন মাযহাব অনুযায়ী? একটা তো কইছে অজুর মধ্যে কি করা, দোয়া, এটা হচ্ছে জরুরি।
এবং ওযু করার পরে স্ত্রীকে যদি বিলা শাহওয়াত কি করে স্পর্শ করে, তাহলে কি হইব? এরা ওযু ভাঙবে না। কথা কি বোঝা আসতেছে? আর শাফি মাযহাবের নিকট মসে মারাদের নাকেসাতুল ওযু, কিন্তু ওযুর মধ্যে এটা কি করা ডলা, এটা কি নয়, জরুরি নয়। ওযুর মধ্যে ডলা এটা কি নয়। তাইলে এখন যদি কোনো ব্যক্তি, তাহলে কোনো ব্যক্তি যদি কি এখন ডলাকে জরুরি না হওয়া সত্ত্বেও কি জরুরি, ওযুর মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ ডলা এরা জরুরি না, ঠিক আছে, এ না হওয়ার ব্যাপারে ইমাম শাফির কি নিল, ইমাম শাফির কল লইল, ঠিক আছে। আর মাসে মারাত যে নাকেস না হওয়ার ব্যাপারে ইমাম মালিকের কল লইল। ইমাম মালিকের কল অনুযায়ী কি বিলা শাহওয়াত মস করলে ওযু কি যাবে না। তাইলে দলকের ব্যাপারে কার মাযহাব নিল? ইমাম শাফির। মাসে মারাতের ব্যাপারে কার মাযহাব নিল? ইমাম মালিকের। ঠিক আছে, কথা কি বুঝছেন? ও তা সত্ত্বেও দুনো মাযহাবের কা- দুনো মাযহাবের কোন এক মাযহাব অনুযায়ী কি হবে না, তার তার ওযুটা সহি হবে না। তাহলে ইমাম মালিকের মাযহাব অনুযায়ী সহি হবে না কি লেগা? কথা কয় না, সে দলক করে নাই। সে ভালো কি হবে না ধোয়ার কারণে হাত ডগলে ডগলে করে সে ডলে ডলে কি করে নাই, ওযু করে নাই। হয়নি তো। আর ইমাম শাফির নিকট দলক যেহেতু ফরজ না, কিন্তু মাসে মারাতের কারণে ওযু হয় না। তাহলে ইমাম মালিক ইমাম শাফি কোন মাযহাব অনুযায়ী তার ওযুটা কি হইলো না, সহি হইল না। কথাটা কি বুঝা আসতেছে ভাই? জি আলহামদুলিল্লাহ। চতুর্থ আর একটা মেসাল তালফিকে হাকিকের। চতুর্থ আর একটা মেসাল দিচ্ছি। আহানাফের নিকট বিবাহ সহি হওয়ার জন্য দুইজন সাক্ষী জরুরি। কজন সাক্ষী? দুইজন অথবা দুইজন পুরুষ সাক্ষী জরুরি, অথবা একজন পুরুষ দুইজন নারী থাকা কি জরুরি। জরুরি। কিন্তু ওলি থাকা জরুরি না। কি বললাম? আমাদের নিকট কি অভিভাবক থাকা কি নয়, জরুরি নয়। জরুরি না। কিরে ভাই, অভিভাবক থাকা যদি জরুরি হইতো, তাহলে প্রেম প্রীতি কইরা যত বিবাহ হয় একটা বিবাহ কি সহি হইতো? যদি হানাফি মাযহাব অনুযায়ী যদি আমল না হয়, তাহলে সারা বিশ্বের মহিলাদের অধিকাংশ মহিলারা এখন প্রেম প্রীতি করে বিয়া করে, তাহলে এই বিয়া কি হইব না, সহি হইব না। সুতরাং হানাফি মাযহাব মানতে হইব। জি। কিরে ভাই, ও বিয়ার ক্ষেত্রে হানাফি মাযহাব মানবো নাকি? তা আহনাফের নিকট নিকাহ বিবাহ সহি হওয়ার জন্য সাক্ষী জরুরি, কিন্তু ওলি থাকা কি নয়, বিবাহর জরুরি মজলিসে ওলি নয়। থাকা এরা জরুরি না। জরুরি নয়। আকেল বালেক মহিলাদের জন্য, এই ভাই না বালেকের কথা কই নাই, আকেল বালেক মহিলাদের জন্য ওলি থাকা কি নয়, জরুরি নয়। আর মালিকি মাযহাবের নিকট সাক্ষী জরুরি না, ওলি জরুরি। কি বেটা, মালিকি মাযহাবের নিকট কি নয়, সাক্ষী জরুরি না, কিন্তু কি ওলি থাকতে হবে। অলি জরুরি। ফানিকা হুহা বাতিলুন বাতিলুন, খেলা আছে তো আমাদের আছে হাদিস। জি। ফানিকা হুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। বাতিলুন, তারা বলতেছেন এই হাদিস দ্বারা বোঝা যায় যে ওলি থাকতে হইবে, ওলি ছাড়া বিয়া হইব না। আমরা ওই হাদিসের জবাব দিয়েছি, ও আম্মাজান আয়েশা, আপনি তো আপনার ভাতিজি আব্দুর রহমানের মেয়েকে কি দিলেন, আব্দুর রহমান স্যার আপনি নিজেই তো বিয়া দিয়া দিলেন। রাবির রেওয়ায়াত আর আমলের মধ্যে যদি কি তারজ হয়ে যায়, তাহলে ওই রাবের ওই হাদিস কি নয়, গ্রহণযোগ্য নয়। যাক, ওইটা হলো ভিন্ন কথা। আম্মা জান হাদিসের জবাব আমরা দিয়েছি।
তাহলে ইমাম আমাদের নিকট বিবাহর জন্য সাক্ষী জরুরি, ওলি কি নয়, উপস্থিত থাকা জরুরি নয়। আর ইমাম মালিকের নিকট সাক্ষী জরুরি নয়, ওলি থাকা জরুরি, অভিভাবক জরুরি। এখন যদি কোনো ব্যক্তি হানাফির হানাফির মাযহাবের তাকলিদ কইরা, ঠিক আছে, হানাফি মাযহাবের তাকলিদ করে যদি ওলিকে জরুরি সাব্যস্ত না করে, ঠিক আছে, আর আর মালিকি মাযহাবের কোল নিয়া সে যদি সাক্ষীকে উপস্থিত জরুরি মনে না করলো, কিরে, হানাফি মাযহাব অনুযায়ী সে কি নিল না, জি, ওলি নিল না। মালিকি মাযহাব অনুযায়ী সে কি নিল না, সাক্ষী নিল না। নিল আজকে না। করতেছি। ঠিক আছে, তাহলে সে না, ক্লাস করতে করতে টায়ার হয়ে ওলিবিহীন গেছে। সাক্ষীবিহীন সে কি করলো, বিবাহ করলো। কি করলো? জি ওলিবিহীন সাক্ষীবিহীন বিবাহ করলো। তাহলে এখানে হাকিকি তালফিক পাওয়া গেল, কোন মাযহাব অনুযায়ী তার বিবাহটা সহি হইল না। ইমাম মালিক জি কইব ওলি নাই, এজন্য বিবাহ সহি নাই। হ্যাঁ, হানাফি ইমাম আবু হানিফা কইব কি নাই, সাক্ষী নাই, সুতরাং বিবাহ সহি হয় নাই। কি হয় জি নাই, ফানিকা হুহা বাতিলুন বাতিলুন। বাতিলুন বাতিলুন। ভাই কথা মনে হয় বুঝাইতে পারলাম না, পারছি আপনাদেরকে? জি বুঝছি, জি হ্যাঁ, বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই জন্য খুলাসাতুত তাহাক্কিক কিতাবের মধ্যে লেখে লাউ নাকাহা বিলা ওয়ালিন ওয়ালা শুহুদিন আইজান তাকলিদাল্লাহুমা হাদ্দুন কামা ক্বালাহু রাফিঈ লিআন্নাল ইমামাইন আবা হানিফা ওয়া মালিকান ইত্তাফাকা আলাল বুতলান। ঠিক আছে, তাই মিয়া, কোন ব্যক্তি যদি সাক্ষীবিহীন, অলিবিহীন, সাক্ষী এবং অলির অনুপস্থিতিতে, ঠিক আছে, যদি বিবাহ করে নাকি, জি আচ্ছা, এবং দুনো ইমামের তাকলিদ করলো, ঠিক আছে, দুনো ইমামের জি তাকলিদ করে যদি কি করে সে বিবাহ করে, তাহলে তাকে হদ লাগানো হবে। এই মিয়া, এ সুরতে কি লাগানো হইব? জিনার হদ লাগাবে। বিবাহ তো সহি হয় নাই, কি হয় নাই, বিবাহ জি সহি হয় নাই, এই জন্য হদ সহি লাগাইতে হইব। ঠিক আছে, কারণ জি ইমাম মালিক ইমাম আবু হানিফা দুনো মাযহাব অনুযায়ী কি ভাই, তার নিকাহ কি ভাই এখানে বিল ইত্তেফাক বাতিল হয়ে গেছে। এই সুরতে তো জি উল্টা কি লাগানো হবে, হদ লাগানো হবে। হাত লাগানো। কথা কি ভাই বুঝছেন? তাকে বলা হয় কি ভাই, জি তালফিকে, এগুলো তালফিকে তালফিকে হাকিকি। হাকিকি। ঠিক আছে, তালফিকে কি, জি জি হাকিকি। হাকিকি। তালফিকে হাকিকের হযরত একটা কথা ব্যাখ্যা বলতে করেছি, চাচ্ছিলাম, এবার তালফিকে হাকিকির হুকুম বর্ণনা করি স্পষ্ট করে। ঠিক আছে, হুজুর একটা কথা বলতে চাচ্ছিলাম, জি 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 ভাই, একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ ওই তালফিকের লুগাবি এবং ইস্তিলাহি কথাটা যেটা বললেন, এটা কি হাসিয়ার মধ্যে? আমি তো হাসিয়ার মধ্যে পাই নাই। ভাই, আপনি তাহলে প্রথম ঘন্টায় ছিলেন না, ছিলেন আহ, আপনি? ছিলাম হযরত, তাহলে তো প্রথম ঘন্টায় বাইরটা, ছিলাম। বাইরটা বউ কলসাতলা কি পায় না, খুঁজে একটা কথা আছে বলছিলাম, যে কোন কিতাবের কাওয়াইদুল ফিকার একটা হাওলা দিছিলাম, দুইটা দুইটা লুগাবি অর্থ, কথা কয় না, লুগাবি অর্থের, তারিফুল ফিকহ। হ্যাঁ, লুগাবি অর্থ বলছিলাম মোজামো লুগাতিল ফুকাহা নামক ডিকশনারি থেকে, মোজামো জি জি লুগাতিল ফুকাহা লুগাতুল ফিকহ। 144 নম্বর পৃষ্ঠা থেকে বলছি, আজম আতালফিক জম্মু সাফাতিন ইলা উখরা। জি হযরত, যেটা লিখছি আমি, কিন্তু ওই ইস্তিলাহান শব্দটা পরিপূর্ণভাবে লিখতে পারি নাই, তবে বাংলাটা লিখছি। হ্যাঁ, ওগুলো বারবার বলছি, ভিডিও দেখবেন, ঠিক আছে, জি কথা কয় না, ইনশাআল্লাহ। সামনে আমি তো চলি। জি বারবার হযরত, বলছি। সামনে চলি ইনশাআল্লাহ। হুম, আচ্ছা, এবার আমরা আলোচনা আসতেছি কিসের, তালফিকে হাকিকের হুকুম নিয়ে। কি নিয়ে? তালফিকে তালফিকে হাকিকের হুকুম। হাকিকের হুকুম নিয়ে। ওই মিয়া, আমাদের দেশের আহলে হাদিসরা তালফিকে হাকিকি করে, কি করে, এরা সুবিধাবাদী কি ভাই, জিন্দাবাদ। যখন যখন দেখলো যে রক্ত বাইর হয়েছে, তারপরে নামাজে দাঁড়ায় গেল, কয় বড় রক্ত বাইর হলে উযু যায় না, ইমাম সাহেব তো কইছি, বুঝেন নাই? জি জি আচ্ছা,
তারপরে উজু করার পরে স্ত্রী কি করে এলো? রক্ত বাইরেছে। স্পর্শ করলো। রক্ত বাইরেছে, এই জন্য আমল করলো কোন মাযহাব অনুযায়ী? শাফি মাযহাব অনুযায়ী। আবার উজু করার পর স্ত্রীকে কি করছে? স্পর্শ করছে। ওই বেটা হানা ইমাম আবু হানিফা তো কইছে কি হবে না, উজু ভাঙবো না। আরে বেটা, হ্যাঁ, সুবিধাবাদী কি? জি, জিন্দাবাদ। জিন্দাবাদ। এরা আহলে হাদিসের কথা। এবার এদের হুকুম শুনেন, তালফিকে হাকিকি কি শুনেন। তালফিকে হাকিকির হুকুম। হুকুম হইল কোন অবস্থাতেই কোন ব্যক্তির জন্য তালফিকে হাকিকি জায়েজ নাই, চাই সে মুস্তাহিদ হোক, চাই মুকাল্লিদ হোক। কি বললাম? কোনো তালফিকে হাকিকি, অবস্থাতে মুস্তাহিদ মুকাল্লিদ হোক। তালফিকে হাকিকি কোন অবস্থায় কারোর জন্য কি নাই? জায়েজ নাই। জায়েজ নেই। চাই এই তালফিকে হাকিকি গ্রহণ কর্নেওয়ালা মুস্তাহিদ হোক অথবা মুকাল্লিদ হোক, কারোর জন্য কি নাই? তালফিকে হাকিকি এরা জায়েজ নাই। ঠিক আছে? চাই তালফিকে হাকিকি জরুরতান গ্রহণ করুক অথবা বিলা কি বিলা জরুরত গ্রহণ করুক। এই জায়গায় জরুরত তবিহুল মাহজুরাত আছে না, জরুরত তবিহুল, এখানে এই কায়দা চলবে মাহজুরাত। না। কি ভাই? এখানে এই কায়দা এখানে চলবে না। চলবে না। এখানে কোন মাযহাব অনুযায়ী কি হচ্ছে না? তার আমল আমল হচ্ছে না। আমল হচ্ছে না। ঠিক আছে? সুতরাং জি। তালফিকে হাকিকি এটা কি ভাই? লাজায়েজ। ঠিক আছে? কথা বলেন না। জি, নাজায়েজ। হুম। তাহলে বোঝা গেল, চাই সে মুস্তাহিদ হোক, মুস্তাহিদের হোক বা না হোক, কারোর জন্য কি নাই? অনুমতি নাই। তালফিকে। যেমন তালফিকে হাকিকি জনসাধারণের জন্য, তাহলে মুকাল্লিদ তো বাতরিকে আওলা, মুকাল্লিদ হ্যাঁ তো বাতরিকে আওলা, তার জন্য কি হবে না? হ্যাঁ তো জানেই না কিছু, কথা কয় না। তাহলে এটা আওয়ামের জন্য সবচেয়ে সবচেয়ে কঠিন শর্ত এটা, ঠিক না? হুজুর একটা প্রশ্ন কারণ ছিল। কি প্রশ্ন? জি। হাবিবুল্লাহ ভাই বলছেন। জি জি, প্রশ্নটা হলো অনেক সময় জামাত ধরার জন্য আপনার মাথা মোছাবা দেখা যাচ্ছে ইমামে শাফির মত অনুযায়ী একটা চুল মাসা করে যদি নামাজ উজু কমপ্লিট করা হয়, নামাজ পড়া হয়, তো এতে কোনো সমস্যা আছে? সাথী ভাই আমি কথা বলি যে, ওই ভাই এক চুল মাসে করে কিভাবে? এটা তো ভাই আপনি নিজেই বলেন হাবিবুল্লাহ ভাই, এক চুল মাসে করা কি সম্ভব? আরে ভাই একটা চুল মাসে করতে গেলে তো 10টা চুল তার হাতের মধ্যে পড়বে আরো। মানে এক চুল বলতে জি মাথায় হাত হযরত। দিয়ে মাসা করে মাথায় হাত লাগিয়ে মাসা করে চলে মানে আরে উজু করে ভাই নিলাম। উদাহরণস্বরূপ মনে করেন সে কি করছে, মুখ ধুইছে, হাত ধুইছে, পাও ধুইছে। পাও ধোয়ার পরে অজু খানা থেকে উঠে গেছে গা, তার হাত ভিজা আছে। এই ভিজা হাত যদি মাথার যে কোনো এক পাশে রাইখা দেয়, তার অজু কি হয়ে যাবে গা? সহি হয়ে যাবে গা। জি, সেটাই বলছিলাম। হ্যাঁ, কারণ হাত যদি যে কোনো এক পাশে রাখে, তাহলে 4 ভাগে 1 ভাগ রাখা হয়ে যাবে গা। মাথার কি হয়ে যাবে গা? জি হযরত। 4 ভাগের এক চার ভাগ ভাগে একবার। মাথা মাছে হয়ে যাবে গা। আর 4 ভাগে 1 ভাগ মাছ হইলে আমাদের নিকট কি হয়ে যাবে গা? কথা কয় অজু না। হয়ে যাবে। সাফির নিকট বাহাত্তরি গাওয়ালা কি হইব? সহি হইব। জি, হয়ে যাবে। শুধু ইমাম মালিক অনুযায়ী কি হবে না? সহি হইব না। সহি হবে। আর আমরা তালফিকে হাকিকের যে সুরত বলছি হাবিবুল্লাহ ভাই, কোন মাযহাব অনুযায়ী কি জি হইব না? আমল সহি হইব না। কথা কি বুঝছেন? কথা বলেন জি, না। বুঝতে পেরেছি। জি, আপনি বুঝতে শুধু তো পেরেছি। একটা সুরত আনছেন। জি জি তো এই সুরতটার মধ্যে দেখা যায় ইমাম মালিকের মাযহাব অনুযায়ী কি হইব না? অজু হইব না। আর জি, বাকি আইম্মাদের কথা অনুযায়ী কি হয়ে যাবে গা? অজু হয়ে যাবে গা। সহি হবে। জি, ঠিক আছে, জাযাকাল্লাহ। হুম। তাইলে আমরা এবার বলি যে তালফিকে হাকিকির হুকুম হইলো এটা কোনো অবস্থায় কারোর জন্য এটা জায়েজ নাই, চাই মুস্তাহিদ হোক, চাই কি হোক, মুকাল্লিদ হোক, কারোর জন্য এটা কি নাই?
জায়েজ নাই। জায়েজ নয়। ঠিক আছে, তাহলে এই শর্তটা আওয়ামের জন্য বেশি কঠিন কি ভাই, আমার জন্য আর কি কঠিন। তাহলে আওয়াম তার ইমামকে ছাইরা দ্বিতীয় ইমামের তাকলিদ করলে, ঠিক আছে, তাকলিদ দ্বারা এরা মুখালাফাতের কারণ এটাও যে এরকম মুআমালাত সে যদি করে ফেলে, ঠিক আছে, যেটা বিল ইত্তেফাক কি ভাই, সে পাবলিক এমন আচরণ করে ফেলে যে বিল ইত্তেফাক কি এটা, হ্যাঁ, নাজায়েজ হয়ে যায়। আবার সে এটা বুঝতেও পারে না, ঠিক আছে, সে কি করে না। এই জন্য এই ভিত্তিতে ফুকাহায়ে কেরাম বলেছেন জনসাধারণের জন্য ওই পর্যন্ত, হ্যাঁ, অন্য ইমামের তাকলিদ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত, ঠিক আছে, তার সামনে যে মাসলা আসছে, যে সুরত আসছে, ওই সুরতের মধ্যে ওই সুরতে উলামায়ে উলামায়ে কেরাম কি থেকে ইস্তেফাদা হাসিল না করবে তত পর্যন্ত কি করতে পারবে না, সে আমল করতে পারবে না। আচ্ছা, এবার আমরা আসি, মোট কথা হইল তালফিকে হাকিকি কোনো অবস্থায় এটা কি নাই, জায়েজ নাই, চাই মুকাল্লিদ হোক চাই গায়রে মুকাল্লিদ হোক, ঠিক আছে। কিন্তু আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই কিছু কিছু আলোচনার মধ্যে তালফিককে জায়েজ বলছেন। কি বলছেন? আল্লামা ইবনে নুজাইম, আল্লামা কাজী খানও কিছু 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 আলোচনার মধ্যে এবারতের মধ্যে বোঝা যায় যে তালফিক কি জায়েজ। আসলে জায়েজ। তাদের ওই আলোচনার খেয়াল রাখবেন, তালফিকে হাকিকি নয়, তালফিকে কি এটা মাজাজি। কথা কি বুঝে আসলো? নুসুস পে জি কুছ তারুজ মালুম নেই হতি। এবার আগেই হল করলাম, যদি আপনাদের নজরে পড়ে যে কি আল্লামা ইবনে নুজাইম তালফিককে কি বলছেন, ওই জায়গায় জায়েজ করেছেন ওই ইবারতের মধ্যে, আল্লামা কাজী খান কি বলছেন, জায়েজ করেছেন, বুঝে নিবেন। ওই জায়গায় আবার গাহারি নজর দিবেন, সূক্ষ্ম নজর দিয়া দেখবেন এখানে তালফিকে হাকিকি পাওয়া যায় না, কি পাওয়া গেছে, তালফিকে মাজাজি পাওয়া গেছে। মাজাজি পাওয়া গেছে। তালফিকে মাজাজি কাকে বলে? এবার আমরা তালফিকে মাজাজি নিয়ে কি করব, আলোচনা করব। কথা কি ভাই বুঝে আসতেছে? কি নিয়ে বলেন? জি, তালফিকে মাজাজি। মাজাজ। তালফিকে মাজাজি নিয়ে আলোচনা করব। তো তালফিক দুই প্রকার ছিল, তালফিকে হাকিকি, তালফিকে কি মাজাজি। তালফিকে মাজাজি বলা হয় শুধু লুগাবি মানা অনুযায়ী তালফিক পাওয়া গেছে, কিন্তু হাকিকতান তালফিক পাওয়া যাবে না। কি ভাই, লুগাবি মানা অনুযায়ী কি পাওয়া গেছে, তালফিক পাওয়া গেছে, কিন্তু হাকিকতান কি পাওয়া যায় নাই, তালফিক পাওয়া যায় নাই। আমি অনেক সময় মজা কইরা বলি যে এই মিয়া, ওয়াহাবিরা আমাদেরকে ওয়াহাবি করে গালি দেয় আর বলে যে আমরা হলে কাফের। কি বলে, আমরা কি, কিরে ভাই এখন নাম দিছে এরা সুন্নি এবং আহলে সুন্নতল জামাত এবং সুন্নি তারা। জি রে ভাই, চট্টগ্রামের লাল দিঘির পানি যেমন লাল নয়, যারা সুন্নি দাবি করে বাস্তবে তারা কি নয়, সুন্নি নয়। ঠিক। চট্টগ্রামের লাল দিঘির পানি কি লাল, বলেন তো? তাহলে চট্টগ্রামের জি না। বা সারা বাংলাদেশে যারা নিজেদেরকে সুন্নি দাবি করে বাস্তবে তারা কি নয়, সুন্নি নয়। এরা হলো জিলাপি খাওয়ার সুন্নি এরা। রে ভাই, ফিন্নি। হ্যাঁ, ফিন্নি। এরা জিলাপি খাওয়া। আশেকে জিলাহি, আশেকে আশেকে রসুল না, তারা আশেকে জিলাপি তারা। তাহলে দেখেন, মানে প্রাসঙ্গিক একটা কথা বলতেছি যে তালফিকে হাকিকি বলে কি, যেটা লুগাবি অনুযায়ী তালফিক হবে, কিন্তু হাকিকি অনুযায়ী, হাকিকি ইস্তেলাহি সঙ্গ অনুযায়ী কি হবে না, এটা তালফিক হবে। লুগাবি মানা অনুযায়ী কি হবে, তালফিক হবে। যেমন ও একটা উদাহরণ দিতেছিলাম, আমাদের দেশের সুন্নিরা আমাদেরকে ওয়াহাবি করে গালি দেয় আর ফতোয়া দেয় আমরা কাফের। আমরা কি,
আমি কই হ হ ভাই আমরা কাফের, বাস্তবে আমরা কাফের, লুগাবি সংজ্ঞা অনুযায়ী আমরা কাফের। কারণ কাফের লুগাবি অর্থ কি ভাই? হ্যাঁ, জমিনের মধ্যে বীজ বপন করা। তাহলে কথা কয় না, তাহলে আমরাও তো অন্তরের মধ্যে কি করছি? ইমানের বীজ বপন করছি। এই লুগাবি সংজ্ঞা অনুযায়ী আমরা কাফের। এই ভাই, কথা কন না। কিন্তু হাকিকতান কি আমরা কাফের? কথা কয় না। হাকিকতান ইমানের সঙ্গ হইল অন্তর দ্বারা কি করতে হবে? অন্তরের মধ্যে ইমানের বীজ বপন করতে হবে, এবং জবানও বলতে হবে, অন্তরও কি করতে হবে? এটা বীজ বপন করতে হবে। তাহলে সে কি হইব? হাকিকি মুমিন হবে। জি হজরত। এই জন্য আমি মজা করে বলি মাঝে মাঝে, আমরা কাফের, লুগাবি সংজ্ঞা অনুযায়ী কাফের, কিন্তু ইস্তেলাই সংজ্ঞা অনুযায়ী আমরা কি নই? কাফের নই। কিরে ভাই, কথা কি বুঝছেন? জি। তালফিকি মাজাজি বলা হয়, যেটা শুধু লুগাবি অর্থ অনুযায়ী তালফিক, তালফিক হবে। হ্যাঁ, কিন্তু ইস্তেলাহি সংজ্ঞা অনুযায়ী কি হবে না? তালফিক হবে না। তাহলে বুঝে গেল তালফিকে হাকিকি পাওয়া গেল না। কি পাওয়া গেল? তালফিকে মাজাজি পাওয়া গেল। আর তালফিকে, তালফিকে মাজাজির হুকুম তো আগেও বলে ফেলেছি, তালফিকে মাজাজি এটা কি? জায়েজ। তারপর সামনে আরো বিস্তারিত আলোচনা করব। এখন শুনেন, এখন যদি তালফিকে মাজাজির সংজ্ঞা দিতে চাই, আমরা এইভাবে বলবো। দ্বিতীয় মাযহাবকে এমন ভাবে গ্রহণ করা, কি ভাই? দ্বিতীয় মাযহাবকে, এখন কমপক্ষে দুইটা মাযহাব লাগানো করছিলাম তালফিকের জন্য, কটা মাযহাব? দ্বিতীয় তো মাযহাবকে এমন ভাবে গ্রহণ করা যার দ্বারা কি হবে না? যে এজমার খেলাফ হবে না। কি হবে না? এজমার কি হবে না? এজমার কি হবে না? খেলাফ হবে না। খেলাফ হবে না। ইজমার খেলাফ হবে না। তাহলে তালফিকে মাজাজি সুরত ওই সময় আসবে যখন যে দুইটা আলাগ আলাগ মাসলার মধ্যে, দুইটা পৃথক পৃথক মাসালার মধ্যে পৃথক পৃথক ইমামের সিদ্ধান্ত নেওয়া হবে। কি বললাম? দুইটা, দুইটা পৃথক পৃথক মাসালার মধ্যে পৃথক পৃথক ইমামের কি নেওয়া হবে? সিদ্ধান্ত নেওয়া হবে। অথবা একই মাযহাবের আইম্মায়ে, একই মাযহাবের আইম্মাদের বিভিন্ন আকওয়ালকে কি করা হবে? এখানে একত্রিত করা হবে। ঠিক আছে? একত্রিত করা হবে এবং চিন্তা ভাবনা করা হবে। ঠিক আছে? কথা কি বুঝছেন? চিন্তা ভাবনা কইরা সে একটা একই মাযহাবের একই ইমামের কোল অনুযায়ী কি করবে? আমল করবে। তা আমরা করি না? দাদা একই একটা মাসলার মধ্যে আমাদের একই মাযহাবের আইম্মাদের কি আছে? বিভিন্ন কোল আছে। ইমাম শাফি, ইমাম আবু হানিফা এর এক রায় দেন, সোহাইবের আরেক কথা বলেন, ইমাম মোহাম্মদ আরেক কথা বলেন। ঠিক আছে? জি। ইমাম জুফার কি বলেন? আরেক কথা বলেন। আমরা দেখা যায় বলি যে একজন একজনের কোলকে আমরা মুফতাবিহি বলি। কি বলি? তাহলে একই মাযহাবের, কি বললাম, অথবা একই মাযহাবের বিভিন্ন আকওয়ালকে একত্রিত করা, একত্রিত কইরা যে কোনো এক কৌলের উপর কি করা? আমল করাকে কি বলা হয়? তালফিকে তালফিকে মাজাজি। মাজাজি। এটা তালফিকে মাজাজির তিনটা সুরত হইতে পারে। কয়টা সুরত বললাম? কথা সুরাত। বলেন না। তিনটা সুরাত। তিনটা সুরত। এক নাম্বার সুরত, দুইটা মুস্তাকিল মাসালার মধ্যে তালফিক পাওয়া যাবে। ঠিক আছে? দুইটা মুস্তাকিল স্বয়ং সম্পূর্ণ দুইটা মাসালার মধ্যে কি তালফিক হয়েছে, কিন্তু যে দুই মাসালা একে অপরের সাথে কি আছে? আবার সম্পর্ক আছে। কি আছে? মুস্তাকিল মাসালা দুটোটা, কিন্তু কি আছে? একটা একটার সাথে কি আছে? সম্পর্ক আছে। যেমন ওযুর মধ্যে, ওযুর মধ্যে মাসে করার ক্ষেত্রে, মাথা মাসে করার ক্ষেত্রে 4 ভাগের কম কি করলো? মাথা মাসে করলো। ঠিক আছে? কথা করেন না। ওযুর মধ্যে মাথা মাসে করার ক্ষেত্রে
কি করলো, 4 ভাগের কম কি করলো, মাসে মাসা করলো। ঠিক আছে ভাই, উজুর মধ্যে মাসাকে মাথাকে মাসে করে, এটা মুস্তাকিল একটা মাসলা না। জি আবার নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া না পড়ে, এটা কি একটা মুস্তাকিল কি আর একটা মাযহাব, একটা মাসালা, ঠিক না? এখনো মনে করেন প্রথম সূরা হইলো উজুর মধ্যে সে কি করছে, তালফিকে মাজাজির, উজুর মধ্যে 4 ভাগের 1 ভাগ, 1 ভাগের কম সে মাথা কি করছে, মাসে করছে। এবং নামাজের মধ্যে কে খলফাল ইমাম, নামাজের মধ্যে কেরাত খলফাল ইমাম ছেড়ে দিছে, কি দিছে, কেরাত খলফাল ইমাম কি দিছে, ছেড়ে দিছে। তো এবার দেখেন, এবার 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 লক্ষ্য করেন, তাহলে অজু শাফি মাযহাব অনুযায়ী হয়েছে, কথা কয় না। মাথার 4 ভাগের কম কি করছে, মাসে করছে। তো অজু কি হয়েছে, নামাজ হানাফি মাযহাব অনুযায়ী পড়ছে। তো অজু করলো শাফি মাযহাব অনুযায়ী, নামাজ পড়লো কি, তাহলে বোঝা গেল যে এখানে কি পাওয়া গেছে, মনে হচ্ছে যে তালফিকে হাকিকি তালফিক পাওয়া গেছে, বাস্তবে এটা কি নয়, জি তালফিকে হাকিকি নয়। নয়। দুইটা আলাদা আলাদা মুস্তাকিল কি মাসালা, কথা কয় জি না। জি ঠিক হযরত। আছে, তাহলে এবার দেখেন, বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে এটা এজমার খেলা বইছে, কি হয়েছে তার আমল্লা, কি হয়েছে, এজমার খেলা বইছে। ওযু হানাফি মাযহাব অনুযায়ী কি হয় নাই, সঠিক হয় নাই, কারণ 4 ভাগের ভাগ কম কি করছে, মাথা মাঝে করছে। আবার শাফি মাযহাবের দিকে নজর করলে তার নামাজ কি হয় নাই, সহি হয় নাই। কথা কি বুঝছেন, কথা কয় না, কথা কয় না। জি যেহেতু এই তালফিকটা আলাগ আলাগ আমলের, এর জন্য এখানে তালফিকে হাকিকি পাওয়া যায় না, বিদায় এখানে কি হইব না, সমস্যা হইব না, কথা কয় না। শাফি মাযহাবের লোকের জন্য কি হবে না, না, জায়েজ হবে না। যেহেতু উযু এবং নামাজের আমলের মধ্যে একটা মিল পাওয়া গেছে, इसलिए এজন্য এই সূরতটা কি নয়, এই সূরতটা উত্তম না। ঠিক আছে, এহতিয়াত হইলো, সতর্কতা হইলো, এই সূরতটা কি করবে না, গ্রহণ করবে না। কথা কি বুঝছেন? দ্বিতীয় নাম্বার সূরত, আলাগ আলাগ দুইটা মাসালার মধ্যে দুইটা ইমামের কোল নিবে, কি নিবে, পৃথক পৃথক দুই মাসালার মধ্যে কি নিবে, দুই দুই ইমামের ইমামের কওল নিবে। দুই ইমামের কোল নিবে। অর্থাৎ একটা মাসালা দ্বিতীয় মাসালার সিহত এবং